100 নম্বরের পরীক্ষায় 257 নম্বর পেলেন এক পড়ুয়া। এমনই অবাক করার বিষয় এবার উঠে আসছে এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফল বেরোতেই হুলস্থুল পড়েছে বিহারে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশার জন্য বিরোধীদের নিশানায় নীতিশ প্রশাসন। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে বিহারের মুজফ্ফরপুরে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি স্নাতকোত্তর তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর পরীক্ষার ফল প্রকাশ পেতেই একটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে বিহারে। কারণ দেখা গেছে যে একজন পড়ুয়া 100 নম্বরের লেখা পরীক্ষায় 257 নম্বর পেয়েছে। এবং শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে ওই পড়ুয়া 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছে 225 নম্বর। কিন্তু অদ্ভুত ভাবে পড়ুয়া 100 নম্বরের পরীক্ষায় 257 নম্বর পেলেও তাকে পাস করানো হয়নি। আর এটা দিয়েই পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এই ধরনের ফলাফল তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা। অনেক পড়ুয়ার অভিযোগ হচ্ছে যে কলেজের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোট ওই বিশ্ববিদ্যালয়ে 9,000 জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 8,000 জন পাস করেছে। হিন্দি, ইংরাজি এবং বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের অভিযোগ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই ধরনের ভুল বারবার করছে। কাউকে অতিরিক্ত নম্বর দিচ্ছে, তো কাউকে আবার 1-2 নম্বরের জন্য ফেল করে দিচ্ছে। কিন্তু কিভাবে সর্বমোট নম্বর যা তার থেকে প্রাপ্ত নম্বর বেশি হলো তাই নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করছে। আর এটা নিয়ে তুমুল হই হট্টগোল চলছে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা নিয়ামক সেই অধ্যাপক রামকুমার এই বিষয়ে জানিয়েছেন যে আমরা জানতে পেরেছি যে কিছু পড়ুয়াকে মোট নম্বর থেকে বেশি নম্বর দেওয়া হয়েছে। কিভাবে এটা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। যেটা তদন্তে যেটু প্রাথমিকভাবে যেতে জানা গেছে যে এক্সেল থেকে নাম্বার বসানোর সময় কিছু ত্রুটি হয়েছিল, তার জেরে এই ঘটনা বলে কলেজ কর্তৃপক্ষের দাবি। তবে আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেই ব্যাপারে কড়া নজরদারি করতে বলা হয়েছে এবং নম্বরের ভুল সংশোধন করে পড়ুয়াদের মার্কশিট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যদিও এই বিষয়টি প্রকাশ্যে আসার পর বিহারের রাজনীতিতে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। কারণ আর কদিন বাদেই বিহারের ভোট, তার আগেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা সামনে আসায় বিরোধীরা কটাক্ষ করছে নীতিশ কুমার প্রশাসনকে। এনডিএ জোটের আমলে বিহারের শিক্ষা ব্যবস্থার হাল যে ভয়াবহ হয়ে গেছে, এই ধরনের ঘটনা তারই প্রমাণ বলে অভিযোগ করছে আরজেডি বা কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ হচ্ছে যে এতদিন ধরে আমরা গল্পের গরুকে গাছে উঠতে শুনলাম, এই প্রথম 100 নম্বরের লিখিত পরীক্ষায় কেউ 257 নম্বর পেয়েছে বলে শুনলাম। এই ধরনের ঘটনা আগে বিশ্বে মনে হয় কোথাও ঘটেনি। কিন্তু আজকে সেই অদ্ভুত ঘটনাই সম্ভব হচ্ছে নীতিশ কুমার প্রশাসনের বেহাল দশার জন্য। এবং যদি আগামী দিনেও এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে একটা সময় বিহারের যে হাল ছিল, যে বিহারের শিক্ষা ব্যবস্থা নিয়ে গোটা দেশ হাসাহাসি করতো, আগামী দিনেও সেরকম পরিস্থিতি হবে বলেই অভিযোগ করছে বিরোধীরা। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ কোনো একটা পড়ুয়ার ক্ষেত্রে যারা মেধাবী পড়ুয়া রয়েছেন 100-তে 100 নম্বর পাওয়া সেটা স্বাভাবিক হলেও সেখানে অস্বাভাবিক এমনই চিত্র ধরা পড়েছে বিহার থেকে, যেখানে 100-তে 257 নম্বর পেয়েছেন এক পড়ুয়া। তবে শুধুমাত্র একজনই নয়, এই ক্ষেত্রে কিন্তু যে বিষয় জানা গেছে তাতে করে বিহারের মুজফ্ফরপুর সেই বিশ্ববিদ্যালয়ে 30 জন পড়ুয়ার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ঘটেছে। তাতে করে বিহারের নীতিশ প্রশাসনের বিরুদ্ধে যেমন একটা ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা, অন্যদিকে যারা সচেতন নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বিহারে এক প্রকার শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।